আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় অধিবেশনের শেষ অধিবেশনে আমাদের সামনে কোরআন হাদিসের দৃষ্টিতে মূল্যবান বয়ান পেশ করবেন আমাদের অন্তরে অন্তরে স্পন্দন ওস্তাদের সমতুল্য ওস্তাদের তাজ শের তাজ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা ইনায়াতুল্লাহ আনসারী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সিনিয়র অধ্যাপক সহকারী অধ্যাপক সিনিয়র মাদ্রাসা চরহসনাবাদ। আমি হযরতুল্লাহর মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم بلغ العلا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीअ बिसालिही सल्लो अलैहि वालिही इकबादुना मजरूहतन फी सैफ हिजरिल मुस्तफा तूबा लिअहल बल्दात फीहा नबीउल मुहतशमीन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही जरा चेहरे से पर्दा को उठाओ या रसूल अल्लाह मुझे फिर बात की जुल्मात से बचाओ या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही उठा कर जुल्फ़े अक़दास को जरा चेहरा मुबारक से करम का तुम पिलाओ अपना पिलाओ या रसूल अल्लाह बलगल उला बिजमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही मुअज़्ज़ज़ हाज़िरीन আমি প্রারম্ভিক কিছু কথা বলতে চাই। ক্লাসে পড়ালেখার ভালো ছাত্র না থাকলে ওস্তাদের ভালো এলেম আসে না, যা লইয়া হ্যাঁ আর দৌড়ায়। তো এই যে কয়জন মানুষ আবার রাস্তাঘাটে ঘুরে 3 ভাগের 1 ভাগ, এই সব মানে এই 150-150 মানুষের মধ্যে বক্তৃতা দিলে গায়ের মধ্যে যেটা এলেমের স্পিরিট এইটা আসে না, এরপরও আন্তরিকতা নাই।
এই যে কয়জন মানুষ বসে আছে ম্যাক্সিমাম 40-এর পরে কবরে যাইবে এই সব লোক। ইয়ং জেনারেশন যাদেরকে আমাদেরকে বেশি রেকটিফাই করা দরকার, সহি পথে আনা দরকার, তাদের খোরাক নিতে হচ্ছে না, দিতে হচ্ছে না। এই সন্ধ্যা পর্যন্ত আমার ও ছেলেটা আমার মামাতো ভাই, ও কত কষ্ট করিয়া মানে শক্তি দিয়ে কথা কইছে, অত শক্তি আমার নাই। আমি কিছু যুক্তিপূর্ণ কোরআন থেকে মেসেজ দিতে চাই। ডাকাডাকি করলে তো আর কাজ হবে না। আসল কথাটা হলো এবারতে যেই এবারটা পড়বো সেই এবারতে কোরআন কি মেসেজ দিচ্ছে, আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছে, এইটা বোঝা দরকার। এই ডাহাডাহি হুড়াহুড়ি ইত্যাদি এগুলো তো আসল কথা না। এগুলো হলো কিছু লোকের জজবা দিয়া বেকারি সার্চ করিয়া তাদের ইমানি হালাতকে পরিবর্তন করে দেওয়া। আসল কথা হলো মুসলমানদের কনস্টিটিউশন হইল এই আল কোরআন। এই কোরআন যার দিলের মধ্যে নাই, যার বুকের মধ্যে নাই, যার শরীরের মধ্যে নাই, আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী সেই দেহটা হচ্ছে কাল বাইতুল খরাব, পূজার গৃহ। যেমন কোন কোন ঘর দেখেছে মালিক ডাকা খায়, কিন্তু ঘরের মধ্যে কোনো ই নাই, মানুষজন থাকে না, সেরাক বাতি দেয় না, এদের মধ্যে থাকে কি চামচিকা, সাপ, কুচ্চা, জিন, ভূত ইত্যাদি। যেই দেহের মধ্যে কোরআন নাই সেই দেহের মধ্যে শয়তান বাসা বাঁধছে। যার জন্য কোরআনের যে মেসেজ সেটা সে বুঝে না, না বোঝার কারণে সে কতটু হারাম খায়, কতটু হালাল খায়, কতটু এই মহফিল হলে, কতটু যাত্রা প্যান্ডেলে যায়। যার জন্য সে এই কোরআন থেকে বেনিফিটেড হচ্ছে না, উপকৃত হচ্ছে না। নামাজ থেকে উপকৃত হচ্ছে না। নামাজের কথা হলো যে নামাজ পড়তে আবার ঘুষ খায় কেমনে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজও পড়ে, মাদ্রাসা শিক্ষকতাও করে, আবার চাকরি ঘুষে বেচেও হলায়, আবার মসজিদের জুতাও চুরি করে, আবার রাস্তাঘাটের কন্ট্রাক্টর করিয়া রাস্তাঘাটের রটমট খাইয়া হলায়। এটা কি কেমন মুসলমান? ওয়াজও চলছে সমানে, ঘুষ দুর্নীতিও চলছে সমানে। এই জন্য মেয়াসা এই যে মুসলমান হওয়ার যে সৌভাগ্য অর্জন করিয়া জিন্দিগিটাকে সুন্দরভাবে পরিচালনা করিয়া কবরে যদি সুন্দরভাবে হাজিরা দেওয়া যায়, ওই ব্যক্তি কবরে, হাসরে, মিজানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত লোক হিসাবে তিনি আরামে থাকতে পারবেন। দুনিয়ায় যদি মানুষের টাকা পয়সা সোনা দানা থাকে, এই মানুষের সমাজে মানুষ কি করে দাম দেয়। আর আখেরাতে যদি আল্লাহর কাছে দামি হতে হয়, তাহলে তিনি তাকওয়া পরহেজগারি অবলম্বন করে যদি আল্লাহর কাছে হাজিরা দেওয়া যায়, তাহলে ওই মানুষটা কবর জগতে দামি হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তিরা যারা দুনিয়ার বুকে তাকওয়া পরহেজগারি করে আল্লাহর দরবারে হাজিরা দিতে পেরেছেন, তিনিই হলেন মুত্তাকি। আর ওই মুত্তাকি ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মহা সম্মানিত ব্যক্তি। দুনিয়ায় সম্মানিত হয় টাকা পয়সা, সোনা দানা, বিভিন্ন প্রকারের যদি যোগ্যতা থাকে, টাকার মালিক হওয়া যায়, শেয়ারের মালিক হওয়া যায়, বংশমর্যাদার মালিক হয়, তখন মানুষ, দুনিয়ার মানুষকে সম্মান করে। কিন্তু তুমি মরে দেখো মেয়াসা, তোমার ওই সমস্ত ডিজিগনেশন কবরের মাটি তলদেশে মেয়াসা তোমার কোনো কাজে লাগবে না, বরঞ্চ কাজে লাগবে ওখানে দুনিয়াটা জীবন যাপন করার ব্যাপারে কে তার জিন্দেগিটাকে সুন্নতে নববীর জীবন দিয়া সাজাইয়া কবরে যাইতে পারছে, ওই ব্যক্তি হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সম্মানিত ব্যক্তি। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তিরাই সম্মানিত হবে। দুনিয়ার বুকে যিনি যত তাকওয়া অবলম্বন করে, তাকওয়া কি জিনিস, তাকওয়া পাবলিকে বোঝে না। তাকওয়া হতো আল্লাহর ভয়তে দুনিয়ার সমস্ত টাটকা সুখগুলা যে পরহেজ করতে পারছে,
আমি ক্ষমতার মালিক, আমি চাকরি দেওয়ার মালিক, আমার কাছে ঘুষের অফার আছে, আমি আল্লাহর ভয়তে ঘুষকে রিটার্ন দিয়ে দিছি, প্রত্যাখ্যান করেছি, আমি খাই নাই। রোজা আসছে, রোজার মাসে আল্লাহর ভয়তে সমস্ত হালাল খাদ্য থাকা সত্ত্বেও আমি খাই নাই, পানাহার করি নাই, স্ত্রী সহবাস করি নাই, এই সমস্ত হালাল জিনিসকে অ্যাভয়েড করেছি শুধু একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের খুশির জন্য। আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাটাকে তাকওয়ার পথে ধাবিত করেছে, তাকওয়া অবলম্বন করার কারণে। আর এই তাকওয়ার গুণ যদি কোনো মানুষের মধ্যে হাসিল হয়ে যায়, ওই মানুষটি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আপনজনে রূপান্তরিত হয়ে যায়। এই দুনিয়ার তুমি বংশ মর্যাদার তালুকদার ছিল না, জমিদার ছিল, তুমি বড় চাকরি করছো না, মন্ত্রী ছিল না, মিনিস্টার ছিল, তুমি সরকারের কত বড় পাওয়ারের লোক, এইটা আল্লাহ রাব্বুল ইজ্জতের জানার বিষয় নাই। বরঞ্চ দুনিয়ায় থেকে হাজারো প্রতিকূলতার মাঝে তুমি আমার আল্লাহকে ভুলো নাই, আল্লাহর ভয়কে সমস্ত গায়ের শরীয়তের জিনিসগুলোকে অ্যাভয়েড করেছো। এই জন্য কবর জগতে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাদের কাতারে তোমাকে শামিল করে দেবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন দুনিয়ার এই সমস্ত নাজ নেয়ামত পাইয়া যারা কি করবে, আল্লাহর ভয়তে এগুলো অ্যাভয়েড করবে। ওমান আওরাজ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলেন ওমান আওরাজ আন যিকরি, যারা আমার জিকির থেকে দুনিয়ার বুকে এরাজ করবে, অ্যাভয়েড করবে। যেমন এখানে মহল চলে, এই থুইয়া মেয়াসা বহিনী বিড়ির আড্ডায় বইছে অথবা গল্পের আড্ডায় বইছে, এই কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, ভালো কথা শোনা ভালো লাগে না। আমার আল্লাহ বলেন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা এলান করে ওয়াজ করতেছেন কোরআনের মধ্যে, ওমান আওরাজ আন যিকরি, যারা দুনিয়ার বুকে আমার এরাজ করে, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার কোরআন থেকে, মাজমা থেকে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তার দুনিয়ার জিন্দেগিকে সংকুচিত করে দেব। সংকুচিত শব্দের অর্থ হলো তার কামাই রোজগার থেকে বরকতকে উঠাই নেব। যত খাবে, ভাত আনলে নুন পায় না, নুন আনলে সালুন পায় না, এইরকম একটা টানা পরানের মধ্যে আমি ঢুকাই দেবো। ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে তাকে আমি হাসরের ময়দানে অন্ধ করে উঠাবো। তো অন্ধ করে যারে উঠায় সে সঠিকভাবে টার্গেটে পৌঁছতে পারে? সে করে কি, খটর খটর করে আসে, কখনো ঠালায় পড়ে, কখনো উঁচায় পড়ে। তখন আল্লাহকে প্রশ্ন করবে, ও খোদা লেমা হাসারতানি আমা, কেন আমাকে অন্ধ করে আর হাসরের ময়দানে উঠাইলা? আল্লাহ জবাবে বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসাইতাহা, দুনিয়ার বুকে এমনি করে আমি তোমার কাছে কোরআন পড়াইছিলাম, হাদিস পড়াইছিলাম, ওয়াজের মাহফিলের জন্য একদল যুবকেরা কষ্ট করে করে বাড়ি বাড়ি ডোর ভিক্ষা করে একটা আয়োজন করেছে, অথচ তোমার সম্মুখে ওয়াজের মাহফিল চলতেছে, অথচ তুমি কান্দা ঝেড়িটাকে অ্যাভয়েড করে তুমি বাড়ির দিকে চলে গেছো অথবা কাঠের রাস্তায় বসে গেছো। এই মার্কা মানুষের জন্য আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তার জীবনের রিজিককে সংকুচিত করে দেব। ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং দুনিয়া হাসরের ময়দানে আমি কিয়ামতের ময়দানে অন্ধকারে উঠাবো। তখন ওই লোক প্রশ্ন করবে লেমা হাসারতানি আমা, ও আল্লাহ আমারে দুনিয়ায় তো চক্ষুওয়ালা ছিলাম, কেন আমাকে অন্ধকারে হাসরের ময়দানে উঠাইছো? আল্লাহ বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এভাবে আমি তোমাদের সম্মুখে কোরআন দিয়েছিলাম, হাদিস দিয়েছিলাম, এই মাহফিলের জন্য ওই লোকের আহ্বান করেছিল, অথচ তুমি ইজিলি তুমি এগুলা গ্রহণ করতে পারতা, অথচ তুমি এগুলা গ্রহণ করো নাই। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আজ যেইভাবে তুমি দুনিয়ায় সুযোগ থাকা সত্ত্বেও কোরআন শোনো নাই, হাদিস শোনো নাই, আমলে জিন্দেগি পরিবর্তন করো নাই, ঘুষে সুদে দুধ বেরোইছো, এই মার্কা মানুষকে আল্লাহ লক্ষ্য করে বলবেন কাযালিকা আতাতকা ফানাসিতাহা, আমার কোরআন হাদিস যাওয়া সত্ত্বেও তুমি যেমন ভুলিয়ে রয়েছো, অ্যাভয়েড করেছো, আজকে তোমার রহমতের খুব প্রয়োজন, আমি তোমার দিকে রহমতের নজরে তাকাবো না। সুবহানাল্লাহ, কত বড় মানে থ্রেটমূলক কথাবার্তা। এই সব থাকা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত দুনিয়ায় কি করতেছি? আল্লাহর কোরআন হাদিসের সাথে অসম্মানজনক আচরণ করতেছি।
এই এই অসম্মান হওয়ার কারণে, কোরআন অপমান করার কারণে, আল্লাহ আল্লাহ রাসূলের যথাযথ ইজ্জত না দেওয়ার কারণে, তাহলে ক্ষতিটা কাদের হইতেছে? আল্লাহর যদি আপনাকে ভোট দিয়ে কি আল্লাহ বানান লাগে প্রতি 5 বছর পর পর? আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে সারা পৃথিবী চলতেছে, সারা পৃথিবী রহমত, অনুগ্রহ, এহসান আল্লাহ দান না করলে দুনিয়ার মানুষ কয়েক সেকেন্ডও বাঁচতে পারে না।